আমি মনে করি এই রেসিপিটি যদি আপনি একবার বানিয়ে ফেলেন ভুল করে, তো আপনি বারবার বানাবেন। বিশেষ করে এই শীতকালে পালং শাক দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি বানিয়েছেন, আপনি একবার হলেও এই রেসিপিটি বানাবেন। তো ভীষণই হেলদিভাবে জিনিসটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে নিজেরাও কিন্তু ব্রেকফাস্ট বলুন, ডিনার বলুন, সবেতেই খেতেই পারবেন। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও ভালো, আর ভীষণই নরম তুলতুলেভাবে এটা তৈরি হয়। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, খুব সহজ করে দেখিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তাছাড়াও কোনো রকম রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে ওই রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তাহলে চলুন আজকে আমি এই রেসিপিটি দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে। তো এখানে আমি কি করেছি, 1 আঁটি পালং শাক নিয়েছি। তো এটা ওজনে কতটা হবে আমি বলতে পারবো না, তবে 10 টাকা নিয়েছে 1 আঁটিকে। তো ওটাই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর আমি এই যে একদম টকটকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কাজটি না করেও সরাসরি ফুটিয়ে নিতে পারেন 1 থেকে 2 মিনিটের জন্য। তো এখানে আমি এইভাবে কাজটি করে নিচ্ছি, এতে করে একটা বেনিফিট পাওয়া যায়। তো আপনাদের আমি বলবো সেটা কি। তো এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে দেখুন একটু নেতিয়ে পড়েছে শাকগুলো, আর কালারটা কিন্তু অনেকটাই কি বলবো ভালো লাগছে দেখতে। মোটামুটি এইভাবে কাজটি হবে। তো এইভাবে আমি জলটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর একটা মিক্সার জারে নিচ্ছি, নিয়ে না একদম সুন্দর করে পেস্টটাকে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিলে এর যে কালারটা একদম ডার্কভাবে আসবে। তাছাড়া এর যে একটা কাঁচা গন্ধ থাকে এটা কিন্তু একদমই আসবে না রেসিপির মধ্যে। দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। তো এখানে আমি একটু ধনেপাতা দিয়েছি, অনেকটাই দিয়েছি, কিন্তু ধুয়ে দিয়েছি। ধুয়ে দেওয়ার পর আমি ভালোভাবে বেটে নিয়েছি। তারপর এদিকে দেখুন আমি কি করেছি, 1 বাটি মোটামুটি মাপ করে আমি নিয়েছি আটা, গমের আটা। তো এইভাবে নেওয়ার পর এতে আমি দিয়েছি লবণ, বুঝে শুনেই দিচ্ছি আমি। তারপর ওই যে পেস্টটাকে আমি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ডার্কভাবে এর কালারটা এসেছে। তো আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে কাজটি করে নিলে কিন্তু এর কালারটা বেশ ডার্কভাবে আসে, দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। তো এইভাবে একবার হলেও বানাবেন রেসিপিটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এইভাবে, আর আমি এই মুহূর্তে কিছু দিচ্ছি না, দিয়ে না ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু কোনো রকম জল ছাড়াই এটাকে বেটে নিয়েছিলাম। আপনাদের যদি মনে হয় একটু জলের প্রয়োজন রয়েছে, তখন কি করবেন, ওই যে মিক্সার জারটা রয়েছে ওটাকে ধুয়ে জলটাকে নিতে পারেন, এতে করে কালারটা ভালোভাবে আসবে। তো দেখুন এইভাবে মোটামুটি আমি মেখে নিয়েছি। এখানে আমার কোনো রকম আটা বা বলুন ওই যে কী বলবো জার ধোয়া জল কোনো কিছুই লাগেনি, মোটামুটি সব কিছু ঠিকঠাক রয়েছে। তো ওটাকে দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি, একদম সফট করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। একটু সময় ধরে রেখে দিলেই ভালো। তো আমার হাতে সময় ছিল না, তাই আমি 15 মিনিট রেখে দিয়েছি। তারপর দেখুন অনেকটা কিন্তু সফট হয়ে গিয়েছে। তো এইভাবে একটু সময় নিয়ে আরও একটু সময় নিয়ে মেখে নিতে হবে, এতে করে কিন্তু যে আমি যে রেসিপিটি বানাবো ওটা কিন্তু ভীষণ সফটভাবে তৈরি হবে। তো দেখুন এখান থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি বা তৈরি করে নিচ্ছি, একটু বড় করেই কাজটি আমি করছি। এই রেসিপিটি বানাতে গিয়ে আমি যেটা দেখলাম, এই ডোটাকে এমনিতেই রেখে দিলে কিন্তু ভীষণই শুকনো শুকনো হয়ে যায়। উপর দিকের কথা বলছি আমি। তা একটা কাজ করবেন, একটু হাতে তেল নিয়ে উপর দিকে লাগিয়ে দেবেন ওই ডোয়ের, বা একটা কাজ করবেন ওই ভেজা তোয়ালা দিয়ে বা কোনো একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এতে করে আর কি বলবো ড্রাই হয়ে যাবে না বা শুকনো শুকনো হয়ে যাবে না। তো এইভাবে কাজটি করতে পারেন। তো এখানে আমি শুকনো আটা নিয়ে বেলে নিচ্ছি। তো এইভাবে একটু বেলে নিতে হবে, সেভাবে কিছু অসুবিধা হয় না, সহজেই কিন্তু বেলে নেওয়া যায়। আমি খুব বেশি পাতলা করেও বেলবো না, আবার খুব বেশি পুরু রেখেও কাজটি করব না। যেভাবে আমরা রুটিগুলো বেলে নিই ঠিক সেভাবেই কাজটি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে একটা আমি রুটি বা যা কিছু বলতে পারেন আমি বেলে নিয়েছি। তাহলে চলুন একটা ভেজে দেখাই আপনাদের জিনিসটা কেমনভাবে তৈরি হয়। তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে এসছে। আমি পালং শাকের পরিমাণটা একটু বেশি করে নিয়েছিলাম, যে কারণে এত সুন্দর কালারটা চলে এসছে। তো এটাকে দিয়ে না একটু অপেক্ষা করব, তারপর কিন্তু আমি আবার উল্টে দেব। যদি দেখেন তাওয়াটা ভীষণই গরম হয়ে গিয়েছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। আর যদি দেখেন যে মোটামুটি ঠিকঠাক রয়েছে, তখন কিন্তু হাই রেখেই কাজটিকে করে নিতে হবে। এতে করে কিন্তু রুটিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কাজটি করে নিয়েছি। একটু প্রেস দিয়ে দিয়ে কাজটি করলে কিন্তু সহজেই ফুলে যায়। আর এটা না কি বলবো তাড়াতাড়ি কালারটা চলে আসে এই রুটির মধ্যে। তো উল্টে পাল্টে মোটামুটি কাজটিকে করে নিতে হবে। বুঝে শুনেই কাজটি করলে কিন্তু সেভাবে পুড়ে যায় না বা এইভাবে কালারটা সহজে চলে আসবে না। তো এইভাবে দেখুন প্রেস দিয়ে আমি কাজটি করছি, আর রুটিটা সুন্দরভাবে ফুলে উঠছে। তো এখানে আমি এমনিতেই কাজটি করে নিচ্ছি এইভাবে। আপনারা চাইলে কিন্তু একটু তেল বা ঘি দিয়েও কাজটি করতে পারেন। তো এইভাবে বানালে জিনিসটা ভীষণই হেলদিভাবে তৈরি করে নেওয়া যায়। তো যে কারণে আমি বলেছি এটা ভীষণই হেলদি। এটা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে নিজেরাও কিন্তু যখন তখন খেতে পারবেন। তো আরও একটা রুটি আমি ভেজে দেখাচ্ছি। দেখুন প্রতিটা রুটি কিন্তু এইভাবে ফুলে ফুলে উঠবে।
আর খেতে কিন্তু দারুণ লাগে, দেখতেও তো অবশ্যই দারুণ হয়েছে, খেতেও কিন্তু ভালো লাগে। তো একবার হলেও বানাবেন, তারপর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো আমি কি করেছিলাম, এই রেসিপির মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়েছিলাম সব শেষে অবশ্য। তো সবগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর দেখাচ্ছি আমি কী করেছি। তো একবার হলেও আমার মতো করে বানিয়ে খাবেন, তারপর আমাকে জানাবেন জিনিসটা খেতে কেমন হয়েছে। তো এখানে দেখুন আমি 1 চামচ তেল নিয়েছি, তেল না এখানে ঘি নিয়েছি, ভুল কথা বলছি আমি। তো দেখুন এখানে আমি ঘি নিয়েছি, ঘিটাকে দিয়ে না এইভাবে 2 সাইডে এভাবে লাগিয়ে দিয়েছি, প্রতিটা রুটির মধ্যে বা পরোটার মধ্যে বলতে পারেন। তো এইভাবেই লাগছে জিনিসটা দেখতে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।